সালামু আলাইকুম। কি অবস্থা গাইস, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। আমাদের ছাদের উপরে উঠে দেখি টাঙ্কির অবস্থা খুবই খারাপ অবস্থা। সেখানে পানির খুবই খারাপ অবস্থা। তো আমি আজকে উদ্যোগ নিয়েছি কই পানিগুলো পরিষ্কার মানে ইয়ান দিয়ে আলামিনও খুব মানে মজা করতেছে। পানিগুলো যখন টাঙ্কির তখন ছাড়িয়ে দিছি, আসলে উপর থেকে যেরকম দেখা যায় মানে একেবারে কি ময়লা হয়ে গেছে, না এরকম ময়লা হয় না। এখন হেতারা তো পানিগুলো পায় আর বাগিনার আলামিনে খুব মানে আনন্দ করতেছে এই অবস্থায়। এন দিয়ে আরেক বাগিনারে ঢুকিয়ে দিছি টাঙ্কির ভিতরে। আমি কোনো এক সময় এই টাঙ্কির ভিতরে আমি নিজেই ঢুকছিলাম, ঢুকিয়ে রে নিজেই পরিষ্কার করছি, কিন্তু এখন শরীর বেশি একটু ওজন হয়ে যাওয়াতে আর এটার ভিতরে ঢুকতে পারি না। তো পানিগুলো ছাড়িয়ে দিছি টাঙ্কির, যাতে করে পানিগুলো বাইরে যায় এনদি, ময়লাগুলো যেন বাইরে যায় এনদি। আলামিনে তো পানি কিন খালি নেয় আর দৌড়ে শয়তানি করে। ছাদের উপরে এই অবস্থা। বাগিনার মোটামুটি সিগুন সাগুন আছে, এতারও সুন্দর মতো টাঙ্কির ভিতরে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে লেতেছি। আসলে মাঝে মাঝে এরকম না, বাড়িতে আসলে টাঙ্কিগুলো পরিষ্কার করলে পানিগুলো ভালো থাকে। হ্যাঁ, এবং রোগবালাইও কম হয়, কথা বুঝছেন? এই তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। হ্যাঁ, আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই, এই আর কি হলো অবস্থা। তো যাই হোক, মোটামুটি এখন আলামের বাগিনারে পাওয়াতে মোটামুটি ভালোই হয়েছে। এখন এই তো পরিষ্কার করে সুন্দর মতো পানিগুলো যে সুন্দর মতো ছাড়িয়ে দিছি। এখন ডক 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 করে পানি উঠতেছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।